Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা তিনটে ইম্পর্টেন্ট প্রিপোজিশন দেখব। আজকে আমরা দেখব of আর from এর ব্যবহার। That means of, of আর from এর ব্যবহার। আমরা বেশ কনফিউজড হয়ে যায় সেন্টেন্সে of আর of এর ব্যবহার নিয়ে। কোন ক্ষেত্রে আমরা of এর ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা of এর ব্যবহার করব। আবার আমরা প্রায় কনফিউজড হয়ে যায় of আর from এর ব্যবহার নিয়ে। এই দুটো প্রিপোজিশনের মধ্যে কি পার্থক্য, কোন ক্ষেত্রে আমরা অফ এর ব্যবহার করব, অফ এর ব্যবহার করব আর কখন আমরা ফ্রম এর ব্যবহার করব। আজকে আমরা এই তিনটে প্রিপোজিশনের ব্যবহার দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব অফ এর ব্যবহার। দেখো, অফকে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করতে আমরা অফকে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব পজেশন অর্থাৎ মালিকানা অধিকার বোঝাতে আমরা সেন্টেন্সে অফকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি গায়কের কণ্ঠস্বর খুব সুন্দর, গায়কের কণ্ঠস্বরটা খুব সুন্দর। সেন্টেন্সটা কি হবে? The voice of the singer is very beautiful. The voice of the singer is very beautiful. দেখো, the voice of the singer, গায়কের কণ্ঠস্বর। দেখো, এখানে কিন্তু আমরা অফ অর্থাৎ এখানে আমরা পজিশন বোঝাচ্ছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার কাকার বাড়িটা খুব বড়, The house of my uncle is very big. The house of my uncle is very big. দেখো, আমার কাকার বাড়ি অর্থাৎ এর অর্থে আমরা এখানে অফকে ব্যবহার করছি। দেখো, অফকে আমরা কম্পোজিশন অর্থাৎ ম্যাটেরিয়াল বোঝাতে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো একটা জিনিস কোনো একটা বস্তু থেকে তৈরি হয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অফকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, টেবিলটা কাঠ দিয়ে তৈরি, দ্য টেবিল ইজ মেড অফ উড। দ্য টেবিল ইজ মেড অফ উড। দেখো, এখানে আমরা অফের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাগানের মধ্যে একটা পাথরের মূর্তি দাঁড়িয়েছিল, আ স্ট্যাচু অফ স্টোন স্টুড ইন দ্য গার্ডেন। আ স্ট্যাচু অফ স্টোন স্টুড ইন দ্য গার্ডেন। তো তোমরা বুঝতে পারলে, আমরা যখন বোঝাতে চাই কোনো একটা জিনিস থেকে কোনো একটা জিনিস তৈরি, কোনো একটা বস্তু থেকে কোনো একটা জিনিস তৈরি, অর্থাৎ এখানে আমরা কম্পোজিশন বোঝাতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে অফের ব্যবহার করে থাকি। আবার সেন্টেন্সে মাপ বা পরিমাণ বোঝাতেও আমরা অফকে ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি এক বোতল জল, এক কাপ চা। সেন্টেন্স দেখো, যদি আমি বলি এক কাপ চা আমাকে সতেজ করে তোলে, আ কাপ অফ টি রিফ্রেশেস মি। আ কাপ অফ টি রিফ্রেশেস মি। বা আমরা বলতে পারি আ কাপ অফ টি পার্কস মি আপ। বা আমরা এটাও বলতে পারি আ কাপ অফ টি রিজুভেনেটস মি। যদি আমি বলি সে এক চামচ চিনি নিয়েছিল, সে টুক a spoon of sugar. She took a spoon of sugar. তো সেন্টেন্সে আমরা যখন এরকম পরিমাণ বোঝাই, অর্থাৎ a cup of tea, a piece of paper, a bottle of water, এরকম ক্ষেত্রে আমরা অফকেই ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। দেখো, আমরা এতক্ষণে দেখলাম অফের ব্যবহারে কানেকশন বোঝাচ্ছি, অর্থাৎ আমরা যখন কানেকশন শো করব, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছুর সম্পর্ক বোঝাবো, তখনই আমরা এখানে অফের ব্যবহার করছি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব অফকে আমরা কারণ বোঝাতে, অর্থাৎ কোনো কিছু ঘটেছে কোনো কিছুর কারণে, এটা হয়েছিল এটার কারণে, অর্থাৎ যখন আমরা রিজন বোঝাতে চাই, কজ শো করতে চাই, তখন আমরা সেন্টেন্সে অফকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে অপেক্ষা করতে করতে ক্লান্ত, সে ইজ টায়ার্ড অফ ওয়েটিং। সে ইজ টায়ার্ড অফ ওয়েটিং। দেখো, এখানে কিন্তু আমরা অফকে কারণ বোঝাতে ব্যবহার করেছি। দেখো, মারা যাওয়ার অর্থেও আমরা অফকে ব্যবহার করে থাকি, কোনো কারণে কারোর মৃত্যু হয়েছে, এরকম অর্থে আমরা অফকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তিনি ক্যান্সারে মারা গিয়েছেন, অর্থাৎ ক্যান্সারের কারণে তিনি মারা গিয়েছেন, সেন্টেন্সটা কি হবে? হি ডায়েড অফ ক্যান্সার। হি ডায়েড অফ ক্যান্সার। তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। হি ডায়েড অফ হার্ট অ্যাটাক। এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন অফকে মারা যাওয়ার কারণ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ এটার কারণে তিনি মারা গিয়েছিলেন, তখন আমরা সেন্টেন্সে অর্থ করব ইন্টারনাল কোনো কারণে মারা গিয়েছিলেন, ইন্টারনাল কোনো কারণে অসুস্থ হয়ে তিনি মারা গিয়েছিলেন।
যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, জ্বর বা ওল্ড এজ এরকম ন্যাচারাল কজ যখন আমরা শো করি তখনই আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা অফের সমস্ত ব্যবহার বুঝতে পারলে। এবার আমরা দেখব ও ডাবল এফ অফ। ও ডাবল এফ অফকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি, আর অফ আর অফের মধ্যে কি পার্থক্য? দেখো, ও ডাবল এফ অফকে আমরা সেপারেশন বোঝাতে, অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা হয়ে যাওয়ার অর্থে ব্যবহার করে থাকি। আর যখন আমরা ওএফ অফের ব্যবহার করি তখন আমরা একটা কানেকশন বোঝাই, অর্থাৎ কারোর সাথে কোনো কিছু সম্পর্ক বোঝাতে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস মালিকানা অধিকার। এর অর্থে আমরা সেন্টেন্সে অফকে ব্যবহার করে থাকি। আমার ব্যাগ, তার বাড়ি, তার গাড়ি এরকম অর্থে, অর্থাৎ কানেকশন বোঝাতে আমরা ওএফ অফকে ব্যবহার করছি। কিন্তু যখন আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফকে ব্যবহার করছি তখন আমরা সেপারেশন বোঝাচ্ছি, অর্থাৎ কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া, কোনো জায়গা থেকে চলে যাওয়া, হেঁটে বেরিয়ে যাওয়া, ছুটে বেরিয়ে যাওয়া, কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বা কোনো কিছু খুলে ফেলা, অর্থাৎ কোনো কিছু থেকে আলাদা হয়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। অনুগ্রহ করে গাছগুলো থেকে দূরে থাকো। প্লিজ কিপ অফ দ্য প্লান্টস। দেখো, এখানে আমরা ও ডাবল এফ অফ এর ব্যবহার করেছি, অফ দ্য প্লান্টস, অর্থাৎ গাছগুলো থেকে দূরে থাকো, আলাদা থাকো, এরকম অর্থে আমরা ও ডাবল এফ অফ কে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, সে তার জুতো খুলে ফেলেছিল। দেখো, এরকম অর্থেও কিন্তু আমরা টেক অফ এর ব্যবহার করে থাকি। খুলে ফেলা, দ্যাট মিনস আলাদা করে ফেলা। হি টুক অফ হিজ শুজ। হি টুক অফ হিজ শুজ। তো এখানেও আমরা ও ডাবল এফ অফ কে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করব সেপারেশন, অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা হয়ে যাওয়া, তখন আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফ কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো অফের অন্য একটা ব্যবহার। দেখো, অফকে বন্ধ হয়ে যাওয়া বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া এরকম অর্থেও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস নট অপারেটিং, নট ফাংশনিং। ফর এক্সাম্পল, লাইটগুলো বন্ধ আছে। দ্য লাইটস আর অফ। ও ডাবল এফ অফ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অনুগ্রহ করে ফ্যানটা বন্ধ করো, পাখাটা বন্ধ করো। প্লিজ টার্ন অফ দ্য ফ্যান। প্লিজ টার্ন অফ দ্য ফ্যান। বা আমরা এটাও বলতে পারি প্লিজ টার্ন দ্য ফ্যান অফ। দেখো, এখানে আমরা অর্থ করছি নিষ্ক্রিয় করে দাও, বন্ধ করে দাও। এবার আমরা দেখবো অফের অন্য একটা ব্যবহার। দেখো, অফকে কোনো কিছু শুরু হওয়া বা কোনো যাত্রা শুরু করার অর্থেও ব্যবহার করে থাকে। আমরা ভোরবেলায় যাত্রা শুরু করেছিলাম। We set off early in the morning. We set off early in the morning. দেখো, যাত্রা শুরু করার অর্থে আমরা সেট অফ এর ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে স্কুলের জন্য রওনা হয়েছিল। She headed off to school. She headed off to school. তো তোমরা বুঝতে পারছো, যাত্রা শুরু করা বা কোনো জায়গায় রওনা দেওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে অফ কে ব্যবহার করছি। দেখো, আমরা অফকে ডিসকাউন্ট অর্থাৎ ছাড় বা মূল্য হ্রাসের অর্থেও ব্যবহার করতে পারি। দোকানটা 10% ছাড় দেয়। দ্য স্টোর অফার্স 10% অফ। দ্য স্টোর অফার্স 10% অফ। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে অফ আর অফের মধ্যে কি পার্থক্য। অফকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করছি তখন আমরা কানেকশন শো করছি, আর যখন ও ডাবল এফ অফকে ব্যবহার করছি তখন আমরা একটা সেপারেশন শো করছি। প্লেনটা টেক অফ করছে, দ্যাট মিনস ও ল্যান্ড থেকে আলাদা হচ্ছে, ল্যান্ড থেকে সেপারেট হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো সেন্টেন্সে ফ্রমকে আমরা কখন ব্যবহার করে থাকি। আর তাছাড়াও আমরা এটাও জানবো অফ, ও ডাবল এফ অফ আর ফ্রম এর মধ্যে কি পার্থক্য। দেখো, ফ্রমকে আমরা কোনো কিছুর উৎস বোঝাতে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো কিছু আসছে বা কোনো জায়গা থেকে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রমকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি শব্দটা উপরতলা থেকে আসছে, দ্য নয়েজ ইজ কামিং ফ্রম আপস্টেয়ার্স। দ্য নয়েজ ইজ কামিং ফ্রম আপস্টেয়ার্স, অর্থাৎ এর উৎসটা হলো উপরতলা। যদি আমি বলি আমি উপহারটা আমার মায়ের কাছ থেকে পেয়েছিলাম, I got this gift from my mother. I got this gift from my mother. অর্থাৎ এই গিফটটার, এই উপহারটার উৎস হলো আমার মা। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি তিনি ভারতের বাসিন্দা। She comes from India. He comes from India. দেখো, এখানেও আমরা ফ্রম এর ব্যবহার করে থাকি।
তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ফ্রম কে আমরা কোনো উৎস বোঝাতে ব্যবহার করছি, কোনো উৎস থেকে কোনো কিছু আসছে, কোনো উৎস থেকে কোনো কিছু আলাদা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রম কে ব্যবহার করছি। আর এখানেই আমরা কনফিউজড হচ্ছি ও ডাবল এফ অফ আর ফ্রম এর মধ্যে। দেখো আমরা কোনো কিছু থেকে আলাদা হয়ে যাওয়ার অর্থে অফ কেও ব্যবহার করে থাকি। তো কখন আমরা অফ কে ব্যবহার করব আর কখন আমরা ফ্রম কে ব্যবহার করব? দেখো যখন আমরা সেন্টেন্সে অর্থ করব কোনো একটা সারফেস থেকে কোনো কিছু আলাদা হয়ে যাচ্ছে, তখন আমরা সেন্টেন্সে অফ কে ব্যবহার করি। কিন্তু কোনো উৎস থেকে কোনো জিনিস আসছে, কোনো উৎস থেকে কোনো কিছু চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে, এরকম অর্থ যখন আমরা বোঝাতে চাই তখন আমরা ফ্রম এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পাতাগুলো গাছটা থেকে পড়ে গিয়েছিল, দ্য লিভস ফেল ফ্রম দ্য ট্রি। দ্য লিভস ফেল ফ্রম দ্য ট্রি। দেখো এখানে আমরা অর্থ করতে চাইছি উৎস থেকে সরে গিয়েছিল, উৎস থেকে আলাদা হয়ে গিয়েছিল। গাছটা হলো উৎস আর সেটা থেকে পাতাগুলো সরে গিয়েছিল। কিন্তু এখানে আমরা অফ কেও ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করতে চাইবো সারফেস থেকে আলাদা হয়ে গিয়েছিল, পাতাগুলো গাছটা থেকে আলাদা হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল, তখন আমরা ও ডাবল এফ অফ কেও ব্যবহার করতে পারি। দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পাখিটা গাছটা থেকে উড়ে গিয়েছিল, দ্য বার্ড ফ্লিউ ফ্রম দ্য ট্রি। দ্য বার্ড ফ্লিউ ফ্রম দ্য ট্রি। দেখো এখানে আমরা অর্থ করতে চাইছি গাছটা হলো উৎস, উৎস থেকে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু এখানে আমরা ও ডাবল এফ অফ এরও ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি দ্য বার্ড ফ্লিউ অফ দ্য ট্রি। তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। গাছটা থেকে হঠাৎ আলাদা হয়ে গেল, গাছটা থেকে হঠাৎ দূরে সরে গেল, গাছের ডাল থেকে হঠাৎ আলাদা হয়ে গেল। তো এবার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কখন আমরা ফ্রম এর ব্যবহার করছি আর কখন অফ এর ব্যবহার করছি। দেখো দুটো ক্ষেত্রেই আমরা ফ্রম আর অফ এর ব্যবহার করতে পারি, কিন্তু অর্থটা সম্পূর্ণ আলাদা। এবার আমরা দেখবো ফ্রম এর আরো কয়েকটা ব্যবহার। দেখো ফ্রমকে আমরা ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বোঝাতে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার বাড়িটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। মাই হাউস ইজ 5 কিলোমিটার্স ফ্রম হিয়ার। মাই হাউস ইজ 5 কিলোমিটার্স ফ্রম হিয়ার। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি স্টেশনটি এখান থেকে মাত্র 10 মিনিট দূরে। দ্য স্টেশন ইজ জাস্ট 10 মিনিটস ফ্রম হিয়ার। দ্য স্টেশন ইজ জাস্ট 10 মিনিটস ফ্রম হিয়ার। আবার আমরা ফ্রমকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে কোনো একটা কাজ শুরু হওয়ার অর্থেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে সোমবার থেকে কাজ করবে। দ্যাট মিনস সে সোমবার থেকে তার কাজ শুরু করবে। শি উইল ওয়ার্ক ফ্রম মানডে। শি উইল ওয়ার্ক ফ্রম মানডে। ক্লাসটা 10টা থেকে 12টা পর্যন্ত চলে। দ্য ক্লাস রানস ফ্রম 10 to 12. দ্য ক্লাস রানস ফ্রম 10 to 12. দেখো কারণ বোঝাতেও আমরা ফ্রমকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, শিশুটা ঠান্ডায় কাঁপছে। দ্য চাইল্ড ইজ ট্রেম্বলিং ফ্রম কোল্ড। দ্য চাইল্ড ইজ ট্রেম্বলিং ফ্রম কোল্ড। অর্থাৎ ঠান্ডার কারণে শিশুটা কাঁপছে। দেখো মৃত্যুর কারণ হিসাবেও আমরা ফ্রমকে ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা মৃত্যুর কারণ যখন এক্সটার্নাল বোঝাতে চাইবো, অর্থাৎ বহিরাগত কোনো কারণে কারো মৃত্যু, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রমকে ব্যবহার করে থাকি। দেখো এখন মডার্ন ইংলিশে ইন্টারচেঞ্জেবলি অফ আর ফ্রম এর ব্যবহার প্রায় হয়ে থাকে, কিন্তু এটার সঠিক ব্যবহার হলো এটাই। যখন আমরা ইন্টারনাল রিজন, ইন্টারনাল কজ বোঝাতে চাইবো, তখন আমরা অফকে ব্যবহার করে থাকি। আর যখন এক্সটার্নাল কজে কারোর মৃত্যু হয়, তখন আমরা ফ্রমকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। হি ডায়েড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। হি ডায়েড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। সে একটা সাপের কামড়ে মারা গিয়েছিল। হি ডায়েড ফ্রম আ স্নেক বাইট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ফ্রমকে আমরা কতভাবে ব্যবহার করছি, আর এটাও বুঝতে পারলে ও ডাবল এফ অফ আর ফ্রম এর মধ্যে কি পার্থক্য। তো এই ছিল অফ, অফ আর ফ্রম এর ব্যবহার। আমার মনে হয় আজকের পর থেকে এই তিনটের ব্যবহার নিয়ে, তিনটে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.